বর্তমানে দেখা যায় অনেক মহিলা, অনেক যুবতী তারা পুরুষদের মধ্যে ফাহেসা কাজ, অন্যায় কাজ ছড়িয়ে পড়াটা পছন্দ করে। এই জন্য তারা রাস্তাঘাটে খোলামেলা চলে, তারা পর্দা করে না, বেপর্দা হয়ে চলে, পাতলা কাপড় পরিধান করে মাথায় কাপড় না দিয়ে এইভাবে চলে। এরা মূলত চায় ইমানদারের মধ্যে ফাহেসা কাজ, অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এরা পছন্দ করে। এদের প্রতি আল্লাহর শাস্তি রয়েছে। এদেরকে আল্লাহ তাআলা মরার আগেও শাস্তি দিবে, মরার পরও শাস্তি দিবে যদি তারা এই পাপ থেকে তওবা না করে এবং পাপ থেকে ফিরে না আসে। আমরা বলছিলাম আল্লাহর আযাব কেন আসে? আল্লাহর আযাব চলে আসে অশ্লীলতার কারণে। যে সমস্ত মহিলা চায় যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তারা সেন্ট মেখে যুবকদের সামনে দিয়ে চলে, এরা মূলত ব্যভিচারিণী। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত ফামাররাত আলা কাউমিন, যে সমস্ত মহিলা সেন্ট মেখে কিছু যুবকদের সামনে দিয়ে অতিক্রম করে, লিয়াজিদু রিহাহা, এবং কোনো যুবক বুঝতে পারে, কোনো পুরুষ বুঝতে পারে যে এই মহিলা সেন্ট মেখে তাদের নিকট দিয়ে অতিক্রম করে, ফাহিয়া জানিয়া, আল্লাহ রসুল বলছেন এ মহিলা জেনাকারিণী, এ মহিলা ব্যভিচারিণী। পৃথিবীতে দুইটি পাপ রয়েছে, যে পাপ না করেও মানুষ পাপী হয়। তার ভিতরে এটি একটি, যে কোনো পুরুষদের সামনে দিয়ে কোনো মহিলা যদি সেন্ট মেখে বেপর্দা হয়ে চলে, তাহলে এই মহিলা জেনা না করেও ওই পুরুষের সাথে জেনা করলো, ওই মহিলা ব্যভিচারিণী। এ কথা আল্লাহ রসুল উল্লেখ করেছেন। মিসকাতে 1065 নম্বর হাদিসে পেয়ে যাবেন, তিরমিজি 2786 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন মহিলাদের ব্যাপারে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা পৃথিবীতে আসবে, আমি তাদেরকে দেখিনি। আল্লাহ রসুল এই হাদিসটি যেন এখনকার সময়ের মহিলাদেরকে দেখেই যেন বলেছেন। আল্লাহ রসুল বলছেন যে দুই শ্রেণীর মানুষ আসবে, তাদেরকে আমি দেখিনি। তার ভিতরে এক প্রকার হচ্ছে এমন সব মানুষ যাদের হাতে থাকবে গরুর লেজের ন্যায় এক প্রকারের লাঠি, সে লাঠি দ্বারা ইয়াজরিবুনা বিহান নাস, মানুষদেরকে তারা পিটাবে, মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করবে, মানুষদেরকে মারবে, মানুষদেরকে পিটাবে। 2 নাম্বার, আল্লাহ রসুল বলছেন নিসাউন কাসিয়াতুন, অনেকগুলো মহিলা যারা কাপড় পরে থাকবে, আর ইয়াতুন, কাপড় পরেও উলঙ্গ। তাহলে বোঝা যায় কাপড় পরে মানুষ উলঙ্গ হয় কি করে? বোঝা যায় এই কাপড় পাতলা কাপড়, যে কাপড় পরিধান করলে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, বেপর্দা দেখা যায়, মাথায় কাপড় থাকে না। আল্লাহ রসুল বলছেন এক প্রকারের মহিলা বের হবে, এক প্রকারের যুবতী বের হবে, তারা কাপড় পরে উলঙ্গ থাকবে। মুমিলাতুন মাইলাতুন, এরা মানুষদেরকে, যুবকদেরকে আকৃষ্ট করবে তাদের দিকে, তারাও নিজেরাও আকৃষ্ট হয়ে যাবে। রুসুহুন্না কাসনামাতিল বুকতিল মাইলা, এদের মাথার চুল হবে বা মাথার চুলের খোপা হবে বক্তি উটের কুজের মতো। লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতে কাযা ওয়া কাযা, নিশ্চয় জান্নাতের সুঘ্রাণ
অনেক অনেক দূর থেকে পাওয়া যায়। এ সমস্ত মহিলা যারা কাপড় পরে উলঙ্গ থাকবে এরা জান্নাতের সুঘ্রাণ পাবে না, জান্নাতে যাওয়ার তো দূরের কথা। হাদিস সহিহ মুসলিম 7086 নম্বর হাদিস। আমরা বলছিলাম এ সমস্ত কারণে পৃথিবীতে আল্লাহর আযাব চলে আসে। এর আগেও আমি বলেছি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের জন্য জান্নাত হারাম। মুদমিনু খামরিন, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, যারা বিড়ি সিগারেট খৈনি তাম্বাকু গুল এ সমস্ত জিনিস যারা খায় পান করে এদের প্রতি জান্নাত হারাম। এ সমস্ত জিনিস যারা খায় তারা এগুলোকে মাকরু বলে, অথচ মাকরু মানে খারাপ। অনেক হুজুর যারা গুল করে এবং বলে গুল করা মাকরু, অথচ মাকরু মানে খারাপ। হুজুর খারাপ খায় আর মানুষকে মাকরু বলে এটা জায়েজ করে, জিনা, এটা হারাম। ওয়াল আক্কু 2 নাম্বার পিতামাতার অবাধ্য ব্যক্তি। 3 নাম্বার ওয়াদায়ুস আল্লাযী ইকিরু ফি আহলিহিল খাবাস, দায়ুস ব্যক্তি যে ব্যক্তি বাড়িতে বেহায়া স্ত্রী বা মেয়েদেরকে সুযোগ করে দিয়েছে বেহায়াপনা করার, বেলিল্লাপনা করার, তাদেরকে নিষেধ করে না, এ সমস্ত পুরুষের জন্য জান্নাত হারাম। এ হাদিস মুসনাদ আহমদ 5372 নম্বর হাদিস। আল্লাহর আযাব চলে আসে বিভিন্ন কারণে, তার ভিতরে আরও 2টি কারণ আল্লাহ রসুল স্পষ্টভাবে লক্ষ্য বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা জহারা জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন, যখন কোনো সম্প্রদায়ের মাঝে, যখন কোনো এলাকায়, যখন কোনো গ্রামে 2টি জিনিস ছড়িয়ে পড়ে, 1 নাম্বার জেনা ব্যভিচার যখন ছড়িয়ে পড়ে, ওয়ার রিবা 2 নাম্বার সুদ ছড়িয়ে পড়ে, আল্লাহ রসুল বলছেন ফাকাদ আহাল্লু বি আনফুসিহিম আযাব আল্লাহ, এরা যেন আল্লাহর আযাবকে নিজেদের উপর অবধারিত করে নিল। এদের প্রতি আল্লাহ তাআলার আযাব এসে যাওয়া অবধারিত হয়ে যায়। আজকে এই দুটো পাপ পৃথিবীতে ভরি ভরি চলছে, প্রায় জায়গাতে চলছে। এই 2টি পাপ থেকে অধিকাংশই মানুষ বাঁচতে পারে না। 1 নাম্বার জেনা। আল্লাহ রসুল বলছেন ইন্না মিন আশরাতি সা আই ইরফাল ইলম, কিয়ামত যত নিকটবর্তী হবে বিদ্যা উঠে যাবে, ওয়া ইয়ানসুলাল জাহল, মূর্খতা বর্ষণ হবে, ওয়া ইয়াজহারা জিনা, জিনা প্রকাশিত হবে। দিনের পর দিন ব্যভিচারের সংখ্যা বেড়ে যাবে, এ কথা আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন। 2 নাম্বার আযাব চলে আসে সুদের কারণে। আজকে অধিকাংশই মানুষ সুদের সাথে জড়িত, বিভিন্নভাবে মানুষ সুদের সাথে জড়িত। কেউ তো কিস্তির সাথে জড়িত, কেউ ব্যাংকের সুদের সাথে জড়িত। এইভাবে লক্ষ লক্ষ টাকা মানুষ সুদ খায়। এই সুদের মাধ্যমে দেশ থেকে সম্পদ হারিয়ে যায়। এই সুদ খেলে দেশ একদিন গরিব হয়ে যাবে। সুদের মাধ্যমে সম্পদগুলো কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। সমস্ত সম্পদ কিছু মানুষের হাতে চলে যায়, এই কারণে বাকি মানুষগুলো নিঃস্ব হয়ে যায়। সুদ এত ভয়াবহ পাপ। সুদের ব্যাপারে আল্লাহ রসুল যে ভাষা ব্যবহার করেছেন, তিনি অন্য কোনো পাপের ব্যাপারে এরকম ভাষা ব্যবহার করেননি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবা, সুদের 73টি স্তর রয়েছে। আইসারুহা মিসলু আই আনকিহার রাজুলু উম্মা,
সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে নিজের মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহ, এত বড় পাপ। আল্লাহর রাসূল এভাবে ভাষা বলছেন যে সুদের নিম্ন স্তর হচ্ছে নিজের মাকে জিনা করা, নিজের মায়ের সাথে ব্যভিচার করা। এ হাদিস মুস্তাদরাক আলা সাহিহাইন 1306 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সুদের ব্যাপারে আরও হাদিস বলেছেন, সুদ এত ভয়াবহ পাপ, এত কঠিন পাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা ওয়া ইন কাথরা ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কল্লিন। মানুষ সুদ খেলে মনে করে যে অনেক সম্পদ আমি হাতে পেয়ে গেলাম। সুদের ফলাফল দেখতে গিয়ে সে নিজেকে অনেক বড় লোক মনে করে, নিজেকে অনেক সম্পদশালী মনে করে, অথচ আল্লাহ রসুল বলছেন যে তার শেষ ফলাফল হচ্ছে সে ধ্বংস হয়ে যাবে। ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কাল্লিন। তার শেষ ফলাফল সে নিঃস্ব হয়ে যাবে, সে গরিব হয়ে যাবে। যে সুদ খায় সে একদিন না একদিন গরিব হবেই। সে যদি না হয় তার ছেলে গরিব হবে, তার ছেলের হাতে আর কোনো সম্পদ থাকবে না। তার ছেলে গরিব না হলে তার ছেলে নিঃস্ব হয়ে যাবে। একদিন না একদিন সুদ খেলে তাকে ফকির হতেই হবে। এ কথা আল্লাহ রসুল বলেছেন। মুস্তাদরাক আলা সাহিহাইন 1309 নম্বর হাদিস। আমরা বলছিলাম সুদের ফলাফল। সুদের ফলাফলের ব্যাপারে আল্লাহ রসুল আরও বলছেন, বুখারী 2085 নম্বর হাদিস, যে ব্যক্তি সুদ খাবে তার ফলাফল বিচারের মাঠে অতীব ভয়াবহ। আল্লাহ রসুল বলছেন তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে ওপর থেকে পাথর মেরে চৌচির করা হবে। সে পুনরায় আবার নদীর কিনারায় আসবে ভালো মানুষ হয়ে। আবার তার প্রতি ওপর থেকে একজন ফেরেশতা তার মাথায় তার শরীরে পাথর মেরে তাকে রক্তাক্ত করে আবার মধ্যখানে পাঠিয়ে দিবে। এইভাবে তার শাস্তি হতে থাকবে। হাদিস তো বুখারীতে রয়েছে, হাদিস আয়নার মতো দেওয়া রয়েছে, কিন্তু আমরা হাদিস পড়িও না, আমরা এগুলো জাতির সামনে পেশ করতে পারি না। সুদের ফলাফল এত কঠিন। আমরা বলছিলাম পৃথিবীতে আযাব কেন আসে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামান, অচিরেই আমার উম্মতের শেষ যুগে 3 প্রকারের শাস্তি নেমে আসবে। খাসফুন, ভূমিকম্প, যেখানে সেখানে ভূমি ধসিয়ে দেওয়া হবে। ওয়ামাসখুন, আকার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। ওয়াকাজফুন, মানুষের উপর অত্যাচার করা হবে, মানুষের প্রতি জুলুম করা হবে। বিভিন্ন ধরনের বিপর্যয় মানুষের উপর নেমে আসবে। আল্লাহর তরফ থেকেও, আল্লাহর পক্ষ থেকেও হতে পারে, মানুষের পক্ষ থেকেও হতে পারে। এই 3 প্রকারের আযাব অচিরেই আমার উম্মতের শেষ যুগে আসবে। 1 নাম্বার ভূমিধস, 2 নাম্বার আকার আকৃতি পরিবর্তন, 3 নাম্বার বিভিন্ন ধরনের বিপর্যয় সমস্যা নেমে আসবে। আজকে বর্তমানে যেদিকে তাকায় সেদিকে শুধু বিপর্যয় আর বিপর্যয়। মানুষ বিভিন্ন বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে 3টি পাপের কারণে। পাপ 3টি আল্লাহ রসুল বলছেন, এজা জাহারাতিল মাআজিব, যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র প্রকাশ হয়ে পড়বে। আজকে প্রায় বাড়িতেই বাদ্যযন্ত্র না বাজে। আজকে প্রতিটি বাড়িতেই মোবাইলে বাদ্যযন্ত্র না বাজে। ওয়াল কয়নাত, 2 নাম্বার গায়িকা, যখন গায়িকা দিয়ে নাচ গান করা হবে, গায়িকা দিয়ে নাচ গান করা হবে, তখন আল্লাহ তাআলা শাস্তি পাঠাবেন। 3 নাম্বার ওয়াস্তু হিল্লাতিল খামার, যখন নেশা জাতীয় দ্রব্য মানুষ পান করবে সেগুলোকে হালাল মনে করে,
বৈধ মনে করে আজকে নেশা জাতীয় দ্রব্য মানুষ পান করে, খায়, এগুলো বৈধ মনে করে। অধিকাংশই মাকরু বলে এবং বৈধ মনে করে, হারাম বলে না। অথচ যে কোনো নেশা জাতীয় দ্রব্য কম হোক অথবা বেশি হোক সেগুলো হারাম। যারা বলে বিড়ি খেলে এগুলোতে নেশা হয় না, তাহলে এটা কি করে হারাম হলো? খৈনি খেলে এটাতে নেশা হয় না, কি করে এটা হারাম হলো? জি না। আমর ইবনে সুয়াইব তার পিতা থেকে, তার পিতা দাদার সূত্রে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আতকারা কাথিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে হারাম, তার অল্প আল্লাহ তাআলা হারাম করেছেন। ইবনে মাজাহ 3394 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসকারা মিনহুল ফারাকু ফামিলুল কাফে মিনহু হারামুন। যে জিনিসের এক ফারাক পরিমাণ হলে নেশা সৃষ্টি করে, তার এক অঞ্জলি পরিমাণও হারাম। তিরমিজি 1866 নম্বর হাদিস। তাহলে তিনটি পাপের কারণে তিনটি শাস্তি নেমে আসে, এ হাদিস পাবেন তিরমিজি 2212 নম্বর হাদিস। মানুষ যে নেশা জাতীয় দ্রব্যকে হালাল মনে করে এবং নাম দেয় অন্য, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামার ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মত নেশা জাতীয় দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। তাহলে অন্য নামে মানুষ নেশা জাতীয় দ্রব্য খাবে, পান করবে, যেগুলোকে নেশা বলবে না। আল্লাহ রসুল কথা বলেছেন, আরও বলেছেন, ইউজাফু আলা রুসিহিম বিল মাজিফি ওয়াল মুগান্নিয়াতি। ওই সময় যারা নেতা নেত্রী থাকবে তাদের সামনে নাচ গান করা হবে, বাদ্যযন্ত্র বাজানো হবে, বিল মাজিফি ওয়াল মুগান্নিয়াতি। ওই সময় যারা নেতা নেত্রী থাকবে তাদের সামনে নাচ গান হবে, বাদ্যযন্ত্র বাজানো হবে। ইয়াকশিফিল্লাহু বিহুমুল আরজা। আল্লাহ তাআলা ওই সময় ওই জমিনকে ধসিয়ে দিবেন। ওয়া ইয়াজালু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। এবং আল্লাহ তাআলা ওই সময় ওই মানুষগুলোকে বানর এবং শূকরে পরিণত করবেন। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস। তাহলে বর্তমানে দেখা যায় যে স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় যে হেডমাস্টার বসে আছে আর ওখানে যুবতীদেরকে দিয়ে অনুষ্ঠান করে নাচানো হয়। হেডমাস্টার বসে দেখে এবং ওই মেয়ের বাবা বসে অনুষ্ঠান দেখে তার মেয়ে কেমন নাচ করতে পারে জি না। তাহলে এ সমস্ত প্রতিষ্ঠান দ্বারা আর কি হবে? ওই সমস্ত প্রতিষ্ঠানের হেডমাস্টার অশিক্ষিত, মূর্খ, জাহেল, এ কথাই ঠিক, এবং তার পিতাও জাহেল। না হলে ওই সমস্ত অনুষ্ঠানে মেয়েদেরকে কিভাবে পাঠিয়ে দেয়? তাহলে এগুলো হারাম কাজ, পাপের কাজ চলছে। এই সমস্ত কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে আযাব পাঠায়, বিভিন্ন ধরনের শাস্তি পাঠায়। আমরা বলছিলাম পৃথিবীতে আল্লাহর আযাব, আল্লাহর গজব কেন আসে? এভাবে একাধিক আলোচনা করা যায়। সূরা আনকাবুত 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি। আমি তাদেরকে, ফেরাউনকে, হামানকে, কারুনকে, এদেরকে পাকড়াও করেছিলাম, এদেরকে ধরেছিলাম তাদের পাপের কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আমি তাদের ভিতরে কতগুলো সম্প্রদায় ছিল, তাদের প্রতি আমি পাথর বর্ষণকারী ঝড় পাঠিয়ে দিয়েছিলাম। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা। কত মানুষ ছিল, তাদের প্রতি এমন এক বিকট শব্দ পাঠিয়েছিলাম যে শব্দ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদা। কত মানুষ ছিল, তাদেরকে আমি ভূমিধসের মাধ্যমে তাদেরকে
পৃথিবীর নিচে দাবিয়ে দিয়েছি, তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, কত মানুষ ছিল তাদেরকে আমি ডুবিয়ে মেরেছি। ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের প্রতি জুলুম করিনি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারাই তাদের নিজেদের প্রতি জুলুম করেছিল। এই আয়াতে বোঝা যায় যে আল্লাহ তাআলা পৃথিবীতে আযাব দেন, শাস্তি দেন মানুষের পাপের কারণে। এখানে 4 শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক নাম্বার, যে এক প্রকারের মানুষ ছিল যাদের প্রতি পাথর বর্ষণকারী ঝড় আল্লাহ তাআলা পাঠিয়েছিল। এরা হচ্ছে হুদ আলাইহিস সালামের জাতি, কওমে আদ। এরা ইয়ামানের নিকটবর্তী আহকাব নামক স্থানে বসবাস করত। এরা এত শক্তিশালী জাতি ছিল, আল্লাহ তাআলা বলেন আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ, এদের মতো শক্তিশালী জাতি এখন পর্যন্ত পৃথিবীতে আর সৃষ্টি করা হয়নি। এরা অহংকার করে আরো বলতো ওয়াকালু মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী জাতি আর কে আছে। সূরা হামিম সাজদা 15 নম্বর আয়াত। তাদের নবী হুদ আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে তাদের বাড়ি ঘরগুলো এত মজবুত ছিল, এত সুন্দর করে মজবুত করে শক্তিশালী করে তারা তৈরি করেছিল। তাদের বাড়ি ঘরগুলোকে দেখে হুদ আলাইহিস সালাম বলেছিলেন ওয়াতাত্তাখিদুনা মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন, তোমাদের বাড়ি ঘর দেখে মনে হচ্ছে তোমরা পৃথিবীতে চিরকাল থেকে যাবে, তোমরা পৃথিবী থেকে বিদায় নিবে না। মনে হচ্ছে তোমাদের এই পৃথিবীটা স্থায়ী জগৎ, অথচ এই পৃথিবী টিকবে না, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এ কথাই ঠিক। কিন্তু তারা বাড়িঘরগুলোকে এত মজবুত করেছিল যে তাদেরকে দেখে হুদ আলাইহিস সালাম বলেছিলেন যে তারা বোধহয় মৃত্যুবরণ করবে না। আজকেও যাদের টাকা পয়সা অনেক রয়েছে, ধন সম্পদ রয়েছে, তারা এমনভাবে বিল্ডিং তৈরি করে, এমনভাবে শক্তিশালী করে সুন্দর করে বিল্ডিং তৈরি করে, তাদেরকে দেখে মনে হয় যে তারা পৃথিবী থেকে বিদায় নিবে না, তারা পৃথিবীতে চিরকাল থেকে যাবে, অথচ এই পৃথিবী ক্ষণস্থায়ী। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াইজা বাতাসতুম জাব্বারিন, তারা যখন মানুষের প্রতি অত্যাচার করত, মানুষকে যখন মারত, কওমে আদ জাতি যখন মানুষের প্রতি জুলুম করত, তখন স্বেচ্ছাচারী হয়ে মানুষের প্রতি জুলুম করত। তারা নির্দয় নির্ভম নিষ্ঠুরভাবে মানুষের প্রতি কোনো দয়া মায়া ছিল না। আজকে বর্তমানে যে সমস্ত সরকার রয়েছে তারা মানুষকে জেলে ভরে তাদের প্রতি এমনভাবে অত্যাচার করে, এমনভাবে তাদেরকে মারে, যেরকম আদ জাতি মানুষের প্রতি অত্যাচার করত, বর্তমানেও এরকম কিছু কিছু সরকারকে দেখা যায় তারা এভাবে মানুষের প্রতি জুলুম করে। এই আয়াতটি পাবেন সূরা শুআরার মধ্যে 129 এবং 30 নম্বর আয়াত। হুদ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন কওমে আদকে যে ওয়াইলা আদিন আখাহুম হুদা, আল্লাহ তাআলা বলেন আমি হুদ আলাইহিস সালামকে আদ জাতির নিকট পাঠিয়েছিলাম, তিনি বলেছিলেন মা লাকুম মিন ইলাহিন গায়রু ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায় তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তখন হুদ আলাইহিস সালামের জাতি কওমে আদ তারা বলেছিল যে তুমি একজন নবী, তোমার প্রমাণ কি? তুমি যে নিজেকে নবী দাবি করো, তুমি বলো যে আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়েছে, তোমার প্রমাণ কি আছে? ইন্না লা নারাকা ফি সাফাহা, অর্থাৎ আমরা তো তোমাকে দেখতে পাচ্ছি একজন বোকা লোক। ওয়া ইন্না লা নাদুন্নুকা মিনাল কাযিবিন, এবং তোমাকে আমরা মিথ্যা মনে করি। তুমি যা বলো তোমার এ কথার আমাদের নিকট কোনো দাম নাই, আমরা তোমার এ কথা মানব না। তুমি নবী তার কোনো প্রমাণ নাই।
এরপরে আল্লাহ তাআলা এইভাবে তাদের নবীকে যখন অস্বীকার করলেন, অমান্য করলেন, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি শাস্তি পাঠিয়ে দিলেন। মহান আল্লাহ বলেন, ইন্না আরসালনা আলাইহিম রিহান সরসরা, নিশ্চয় আমি তাদের নিকট পাঠিয়েছিলাম অমঙ্গলজনক বাতাস। মহান আল্লাহ আরো বলেন, ওয়াফি আদিন, আদ জাতির মধ্যে নিদর্শন রয়েছে, আদ জাতির মধ্যে তোমাদের শিক্ষা রয়েছে। ইজ আরসালনা আলাইহিমুর রিহাল আকিম, আমি তাদের নিকট যখন পাঠিয়েছিলাম অমঙ্গলজনক বাতাস, মা তাজারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কাররামিম, ওই বাতাস যেখান দিয়ে গিয়েছে ওই বাতাস সমস্ত কিছুকে সাথে উড়িয়ে নিয়ে চলে গেছে, ধ্বংস করে দিয়েছে, কিছু বাকি রাখেনি। মানুষ তো দূরে কথা, ওই সময় ওই পৃথিবীতে কোনো গালি কোনো কিছুই ছিল না, বাতাসের গতিবেগ এত ছিল। মহান আল্লাহ আরো বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসারিন আতিয়া, আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক শক্তিশালী কঠিন প্রচণ্ড বেগে আসা ঝড় বাতাস দ্বারা। সাক্ষরাহা আলাইহিম সাবা লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, যেই বাতাস একটা না চলেছিল 7 রাত 8 দিন। হুসুমান শব্দের অর্থ হচ্ছে একটানা, সেখানে মাঝে মাঝে কিছুটা কম বেশি হয়েছে এরকম না, একটানা একই গতিবেগে চলেছিল। ফাতারাল কওমা ফিহা সরআ কান্নাহুম আযাজু নাখলিন খাবিয়া, হে মুহাম্মদ আপনি কি তাদেরকে দেখতে পান? ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, তাদের কি কেউ বেঁচে আছে? তারা যখন ওই বাতাস তাদের উপর দিয়ে গিয়েছিল তখন সারশূন্য খেজুর গাছের কাণ্ডের নয় বিভিন্ন জায়গার ছিন্ন ভিন্নভাবে পড়েছিল। মাথা ছিল এক জায়গায়, পা ছিল এক জায়গায়, দেহ ছিল এক জায়গায়, এভাবে ছিন্ন ভিন্ন হয়ে পৃথিবীতে তারা পড়েছিল। এই বাতাস এত গতিবেগে এসেছিল। ইবনে ওয়াইনা রহমাহুল্লাহ বলেন, আতাত আলাল খুজ্জান, এই বাতাস ফেরেশতার হাতে ছিল না, যে ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন ঝড় বাতাসের জন্য, তার আয়ত্ত থেকে বের হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা নিজের ক্ষমতায় নিয়ে নিয়েছিলেন। এই বাতাসের গতিবেগ এত ছিল, এই ফেরেশতার এই বাতাস পরিচালনা করার ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলা নিজে এই বাতাস পরিচালনা করেছিলেন। এই আসারটি পাবেন বুখারী 60 নম্বর অধ্যায়ে 6 নম্বর পর্ব। এই পর্বে ইমাম বুখারী রাহমাহুল্লাহ একটি হাদিস এনেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুসিরতু বিস-সাবা ওয়া উহলিকাত আদুম বিদ-দাবুর, আমাকে পূর্ব দিকের বাতাস দ্বারা সাহায্য করা হয়েছে। এর মানে বোঝা যায় পূর্ব দিকের বাতাস কল্যাণকর। ওয়া উহলিকাত আদুম বিদ-দাবুর, পশ্চিম দিকের বাতাস দিয়ে আদ জাতিকে ধ্বংস করা হয়েছে। তাহলে এই আদ জাতির উপর যে বাতাস এসেছিল এটা পশ্চিম দিক থেকে এসেছিল এবং এই বাতাসের মাধ্যমে তাদেরকে উপর দিকে উঠিয়ে, জমিন থেকে উপরে উঠিয়ে আছাড় মেরে নিচে ফেলে দেওয়া হয়েছিল। এ হাদিস বুখারীতে 3 জায়গায় পাবেন, তার ভিতরে একটি হচ্ছে 3343 নম্বর হাদিস। আমরা বলছিলাম এই আদ জাতির এত শক্তিশালী হওয়ার পরও তারা টিকতে পারে, তাদের ক্ষমতা হারিয়ে গিয়েছে। আজকে যারা মানুষের প্রতি জুলুম করে, যারা পাপ করে, আল্লাহকে ভয় করে না, যারা সুদের সাথে জড়িত, জেনার সাথে জড়িত, 5 ওয়াক্তের সালাত আদায় করে না, এরা নিজেকে বড় অহংকার মনে করে, নিজেকে অনেক শক্তিশালী মনে করে। অথচ আদ জাতি কত শক্তিশালী নিজেকে মনে করেছিল, আল্লাহর আযাবের সামনে টিকতে পারেনি, তারা ধ্বংস হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এজা তাখাইয়ালাতিস সামা, যখন আকাশে মেঘ উঠত, তাগাইয়ারা লাউনুহু, আল্লাহ রসুলের চেহারা পাল্টে যেত, আল্লাহ রসুলের
আল্লাহ রসুলের মুখমণ্ডল পরিবর্তন হয়ে যেত। ওয়া খারাজা ওয়া দাখালা, আকাশে মেঘ দেখে আল্লাহ রসুল সময়তে বাইরে আসতেন, সময়তে ভিতরে যেতেন। ওয়া আকবালা ওয়া আদবারা, পিছে হটতেন, সামনে যেতেন। ফাইজা মাতারাত সরিয়া আনহু, যখন বৃষ্টি হয়ে যেত তখন আল্লাহ রসুলের পরিবর্তনটা আবার পুনরায় ফিরে আসতো। আল্লাহ রসুল দেহে সান্ত্বনা অনুভব করতেন। ফারাফতু যালিকা ফি ওয়াজহিহি, আয়েশা বলেন যে আল্লাহ রসুলের চেহারার এই অবস্থা দেখে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার মেঘ দেখে এরকম পরিবর্তন হয় কেন? আপনি যখন আকাশে মেঘ দেখেন তখন আপনার মুখমণ্ডল পরিবর্তন হয়ে যায় কেন? তখন আল্লাহ রসুল বললেন, ফাকাল আল্লাহু ইয়া আয়েশা, আয়েশা তুমি শুনো, আমি এই জন্য এরকম করি, আকাশে মেঘ দেখলে সামনে যাই, পিছনে হটি, বাইরে যাই, ভিতরে আসি। এটা কেন করি? কামা কালা কওমে আদ, তুমি কি আদ জাতিকে লক্ষ্য করনি? আদ জাতির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছিলেন, ফালাম্মা রাহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম হাযা মুমতিরুনা, যখন আদ জাতি আকাশে মেঘ দেখলো তখন তারা খুশিতে আনন্দে হয়ে বলল, এটা তো একটা মেঘ, এটা তো একটা মেঘ আমাদেরকে বৃষ্টি দিবে। কিন্তু তারা মনে করেনি যে এটা তাদের নিকট আযাব হিসাবে আসছে, এটা তারা মনে করেনি। এরপরে এই মেঘ যখন শুরু হলো তখন আযাব আসলো, ঝড়ের মাধ্যমে মেঘ আসলো, তাদেরকে ধ্বংস করে ছেড়ে দিল। আমরা বলছিলাম আদ জাতির ফলাফল, তারা পৃথিবীতে টিকতে পারেনি। এইভাবে ওয়ামিনহুম মান আখাযাতুহু সাইহা,